ভোরের প্রথম আলো ফোটার আগেই যেন এক অপার আধ্যাত্মিক আবেগে জেগে উঠল তেলিয়ামুড়া। পবিত্র অষ্টমী তিথিকে ঘিরে জয়নগরস্থিত অন্নপূর্ণা ঘাটে নেমে এলো ভক্তদের ঢল, ধূপ ধুনোর গন্ধ, শঙ্খধ্বনি আর স্তোত্র পাঠে মুখরিত হয়ে উঠল গোটা এলাকা। প্রতি বছরের মতো এই বছর ধর্মীয় নিষ্ঠা ও আড়ম্বরের মধ্য দিয়ে পালিত হলো অষ্টমী স্নান। ভোর থেকে দূর দূরান্তের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা ঘাটে সমবেত হন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই পুণ্য তিথিতে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের নানা বাধা বিপত্তি দূর হয়। এই বিশেষ দিনে বহু মানুষ পবিত্র জলে স্নান করে দেবতার আরাধনায় মগ্ন হন। পাশাপাশি অনেকে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক শান্ত, পবিত্র ও ভক্তিময় পরিবেশ। অন্নপূর্ণা পূজা আয়োজক কমিটির এক সদস্য জানান, শতাধিক বছরের ঐতিহ্য বহন করে আসছে এই অষ্টমী স্নানের প্রথা। সময়ের সাথে সাথে এর গুরুত্ব যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভক্তদের অংশগ্রহণও। এই দিনকে কেন্দ্র করে জয়নগর কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে একদিনের মহা মিলন মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয় বাসিন্দাদের এই মিলন মেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে অষ্টমী স্নান উপলক্ষে তেলিয়ামুড়ায় তৈরি হয়েছে এক উৎসবমুখর ও আধ্যাত্মিক আবহ, যা ভক্তদের মনে ভক্তি ও শান্তির এক অনন্য অনুভূতি এনে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা প্রায় 100 বছর উপর হবে, সন্তাবার ঠিক মনে নেই। আমার বাপ দাদারা করতে এই মেলা, এখন আমরা ধরে রেখেছি। আগামী দিনে আমাদের যারা ছোট ছোট আছে প্রজন্ম, তারাই আশা করে রাখবো, এটা ধরে রাখার চেষ্টা করবো। এই মেলাটা মূলত কদিনের হয়? একদিনের, আমরা একদিনের আয়োজন করি। একদিনই সুন্দর হয়, কারণ স্কুলে পরীক্ষা টরীক্ষা থাকে, মাঠে আমরা মেলাটা করি, একদিনেরই হয়। এই মেলাটাকে নর্মালি মেলাটা করি মানুষ একটু আনন্দ উপভোগ করার জন্য। ওই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করি এবং রাখছেও ধরে। আমাদের এখানে অন্য কোনো মেলার কোনো মানে নতুন কিছু নেই। এই আসছে, স্নান করছে, পুজো দিচ্ছে, যার যার বাসায় চলে যাচ্ছে। বিকালবেলা আবার সেই মেলাতে সবের সমাগম হয়।